একটা টিমের পারফরমেন্স একটা টিমের স্টেবিলিটির উপর অনেকটা ডিপেন্ড করে। যদি আমরা দেখি কলকাতা নাইট রাইডার্সকে এই সিজনে খেলতে মাল্টিপল টাইমস ওরা ওপেনিং পার্টনারশিপ চেঞ্জ করেছে। ফরেন কোন চারজন ফরেন প্লেয়ার্স খেলবে, সেটা ওরা বিদেশি প্লেয়ার খেলবে, সেটা ওরা ঠিক করে উঠতে পারেনি। 8 ম্যাচ কমপ্লিট, 14 ম্যাচের সিজন হয়, 6 ম্যাচ রিমেনিং, 8 ম্যাচে জাস্ট দুটা ভিক্টরি, ওয়ান সলিটারি পয়েন্ট, যেটা আহ, বৃষ্টির জন্য পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো এক এক কথা বলতে গেলে থিংস আর নট লুকিং গুড ফর কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে দেখতে গেলে সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুটা ফর্ম ফিরে পেয়েছে। স্টার্ট ওদেরও তেমন একটা ভালো হয়নি, বলতে গেলে 50-50 সিজন। ঈশান কিষান ক্যাপ্টেন্সি ভালো করেছে, প্যাট কামিন্স ফেরত এসছে, লাস্ট ম্যাচে দুর্দান্তভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে চেস করেছে। সো কম্পিটিটিভলি যদি আমরা ভাবি, এই পয়েন্টে কলকাতা নাইট রাইডার্স অনেকটা পিছিয়ে। ক্যামেরন গ্রিন অন অফ সিজন যাচ্ছে, কিছু ম্যাচ খেলছে কিছু ম্যাচ না। বরুণ চক্রবর্তী স্টার্ট ভালো হয়নি, বাট ফিরে এসছে, ভালো বোলিং করছে এখন। এগেন সুনীল নারেন টপ পারফর্মার অলওয়েজ কেকেআর এর জন্য, লাস্ট অনেক বছর ধরে পারফর্ম করে চলছে অন এ রেগুলার বেসিস। বাট এখানে একটু লিডারশিপ রোলসেরও প্রবলেম হচ্ছে। আজিঙ্ক্য রাহানে খুবই ভালো টেস্ট অধিনায়ক, কিন্তু টি-20 ক্রিকেটে কতটা ইম্প্যাক্টফুল সেটা এখনো বোঝা যাচ্ছে না। অ্যান্ড প্রবাবলি হি ইজ নট দ্য রাইট ম্যান যে অধিনায়কত্ব করতে পারবে কলকাতা নাইট রাইডার্সের। অ্যান্ড অজিঙ্ক্য রাহানেকে অধিনায়ক বানানোর ফলে সেটা হচ্ছে যে অজিঙ্ক্য রাহানেকে ড্রপও করা যাচ্ছে না, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যদি অজিঙ্ক্য রাহানে অধিনায়ক না হতো, অজিঙ্ক্য রাহানের জায়গা হতো কি না টিমে, সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। তারপর ইট ইজ হার্ড কি আপনার হার্ড যে টিম সাইফার্ড অথবা ফিনাল্যান্ড দুজনের মধ্যে একজনকে খেলতে হচ্ছে। দুজনই খুব ভালো প্লেয়ার, আইডিয়ালি দুজনকেই খেলতে হতো, কিন্তু সেখান দিয়ে দেখতে গেলে রহমান পাওয়েলের কন্ট্রিবিউশন আছে লাস্ট কিছু ম্যাচেস। বাট কেকেআর এর জন্য খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে এই ম্যাচটা। কেকেআর কে যদি প্লে অফের রেসে টিকে থাকতে হয়, কেকেআর কে এই ম্যাচ জিততে হবে। ইজি হবে না, ডেফিনেটলি ইজি হবে না। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ ভীষণ স্ট্রং, বোলিং এ ওরা সেই ফর্ম ফিরে পাচ্ছে, নতুন বোলার এসছে সাকিব এন্ড অল, তো ওরা ভালো বোলিং করছে। তো ইজি ম্যাচ কেকেআর এর জন্য একদমই হবে না। তারপর কেকেআর এর বোলিং সবচেয়ে বড় ইস্যু রয়েছে। নারিন এন্ড বরুণ চক্রবর্তী ভালো বোলিং করছে, বাট দেন পেসার্স থেকে সেরকম সাহায্য পাচ্ছে না। তো এ ভেরি ইম্পর্টেন্ট গেম কেকেআর এর জন্য, কিন্তু এগেইন ইফ ইউ আস্ক মি, তো কেকেআর প্রবাবলি এই ম্যাচে আন্ডারডগ হিসেবে স্টার্ট করবে।